ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার একদিনেই বাংলাদেশের দিকে ছাড়া হয়েছে ১১ লাখ কিউসেক পানি। পানি প্রবাহ বাড়লে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এখনও পানি বৃদ্ধির হার স্বাভাবিক। প্রবল বৃষ্টির কারণে ভারতের বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় খুলে দেয়া হয়েছে ফারাক্কা বাঁধের ১০৯টি জলকপাট। ফারাক্কা ব্যারেজে পানির স্তর ৭৬ ফুট অর্থাৎ বিপদসীমা ছাড়িয়েছে। তবে গেট খোলার জন্য এখনই বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। নিয়ন্ত্রিতভাবে ছাড়া হচ্ছে পানি। উজান থেকে বাঁধে যে পানি আসে তার মধ্যে ৪০,০০০ কিউসেক ক্যানেলে এবং বাকি পানি ভাটির দিকে পাঠানো হয়। ভাটির দিকে ১১,০০০ কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। এতে কোনো বিপদের শঙ্কা নেই। ফারাক্কার পানি গঙ্গা নদী হয়ে বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে প্রবেশ করে পাংখা পয়েন্ট দিয়ে। গেট খোলায় সোমবার সকাল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরাঞ্চলের কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচে। আমরা নদীটাকে কিছু ফলো করার চেষ্টা করি। যা ঘন্টা তিনেকের মধ্যে থেকে অল্প কিছু বাড়তি মনে হচ্ছে। ২ ঘন্টার মধ্যে মোটামুটি ১.৫ থেকে ২ ইঞ্চি পানি বেড়েছে আমাদের মহানন্দা নদীতে। বন্যার আমরা করতেছি আর কি, আশঙ্কা করতেছি। সো আমরা আর কি খুবই চিন্তিত এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, ফারাক্কার যে গেট খুলেছে এটা নিয়ে আমরা অনেকেই চিন্তিত আছি। তার কারণ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এদিকে অবস্থা হয়তো ভয়াবহ হতে পারে। এটা নিয়ে আমরা একদম চিন্তিত। পদ্মায় পানি বৃদ্ধির হার এখনও স্বাভাবিক। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। পার্শিয়ালি সবসময় খোলা ছিল, আজকে হয়তো কিছু গেট ফুল খুলছে। বন্যা পরিস্থিতি আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার প্রোটেকশন অনুসারে তেমন কোনো রিস্ক নেই। পানির লেভেল আমাদের ১.৭৮ মিটারের মতো হলো আপনার নিচে আছে ডেঞ্জার লেভেল থেকে। চরাঞ্চলে একটু বাড়তে পারে, যেহেতু লেভেলটা অল্প অল্প বাড়তেছে। পদ্মার পানি বিপদসীমা ছাড়ালে রাজশাহী, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ আশেপাশের জেলা বন্যার ঝুঁকিতে পড়বে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।